চড়া দামে বিক্রি হলেও তীব্র গরমে আম দ্রুত পাকতে শুরু করায় দাম কমেছে। ফলে বাজারে আরও খবর জানতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান এবং সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আহসান রাজীব। শুরুতেই যাব বগুড়ায়। মাঝে জানাবেন যে বগুড়ায় আম লিচুর ফলন কেমন হয়েছে, বাজারে আসতে শুরু করেছে নিশ্চয়ই, দাম কেমন, বিক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে মধুমাস শুরু হয়েছে এবং মধুমাস শুরুতে কিন্তু দেশীয় ফলের যে সরবরাহ সেটা কিন্তু বাড়তে থাকে। বগুড়ার আড়তগুলোতে তেমনই বাড়তে শুরু করেছে বিভিন্ন দেশীয় ফল, বিশেষ করে আম লিচুটা এখানে বেশি পাওয়া যায়। তাছাড়া আনারসও এখানে আসছে প্রচুর পরিমাণে, এখানে কিন্তু বিক্রি হচ্ছে। আর যদি দামের কথা বলি সেটা হলো যে চায়না 3 লিচু, সেটি কিন্তু দাম বেশ ভালো। এখানে 5,000 টাকায় কিন্তু হাজার বিক্রি হচ্ছে। আর যেগুলো আপনার দেশীয় জাতের বেদানা লিচু, সেগুলো কিন্তু 2 থেকে 3,000 টাকার মধ্যে কিন্তু লিচু বিক্রি হচ্ছে। আর যে আমগুলো এখানে এসেছে সে আমগুলো বিশেষ করে সাতক্ষীরার আমটাই কিন্তু বগুড়াতে বেশি এসেছে। তারপরেও এখানে যে পার্শ্ববর্তী রাজশাহী এবং নওগাঁ জেলারও কিছু আম এসছে। বিশেষ করে এখানে যে আমগুলো পাওয়া যাচ্ছে সেটি হলো খিরসাপাত, যেটা বলা হয় হিমসাগর, গোবিন্দ, এই টাইপের যে আমগুলো আসছে সে আমগুলো, গোপালভোগ, এই আমগুলো কিন্তু বিক্রি হচ্ছে 2,000 থেকে 4,000 টাকা মন পর্যন্ত। আর এখানে যেটি 42 কেজিতে এখানে মন ধরা হচ্ছে। এখানে যারা ছোট ছোট ব্যবসায়ীরা এখান থেকে আম কিনছেন, বিশেষ করে আড়তগুলো থেকে, সেখানে কিন্তু তারা 42 কেজি ধরে কিন্তু মন নিচ্ছেন এবং এই দামে কিন্তু তারা আমগুলো কিনছেন। এবং এই আমগুলো বাজারে কিন্তু আরও বেশি দামে বিক্রি হচ্ছে, বিশেষ করে 70 টাকা 80 টাকা কেজিতে কিন্তু আম বিক্রি হচ্ছে। কোনো জায়গায় আবার 40-50 টাকা কেজিতে আম বিক্রি হচ্ছে। এখানে জাত ভেদে এবং মিষ্টি সুস্বাদু এগুলো ভেদে কিন্তু দরদাম হয়ে থাকে। এবং লিচুর যে সেটি হলো বড় ছোট, বিশেষ করে চায়না লিচুটা এখানে বেশ বড়। এই লিচুটি কিন্তু আসে এখানে দিনাজপুর থেকে, দিনাজপুরে প্রচুর পরিমাণে এবার লিচু হয়েছে। তাছাড়া আমের ফলনও কিন্তু পার্শ্ববর্তী নওগাঁ এবং রাজশাহী, সাতক্ষীরা এগুলোতে বেশ ভালো হয়েছে। ফলে যে আমের সরবরাহ দিনকে দিন বাড়ছে এবং আরও সরবরাহ বাড়লেও কিন্তু দামটা অনেকটা কমে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা মনে করছেন। তবে বর্তমানে যে দাম রয়েছে সেই দামে কিন্তু ক্রেতারা মোটামুটি সন্তুষ্ট, এবং আরও যদি দাম কম হয়ে যায় তাহলে আরও তাদের জন্য ভালো হয় বলে তারা জানিয়েছেন। এবং এ বাদে সবেদা, যেখানে দেশীয় ফল, সেটি 140 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি দর। এইভাবে কিন্তু বেচা কিনা চলছে বগুড়া এই আড়তগুলোতে। আরও কিছুদিন পরে দাম আরও কমবে। তো এই ছিল সাফিন আমার কাছে বগুড়া আড়তগুলো থেকে দাম দর নিয়ে সর্বশেষ। সাতক্ষীরায় যাব, রাজীব জানাবেন সাতক্ষীরায় এখন কোন কোন জাতের আমগুলো বাজারে উঠেছে, দাম কেমন, বিক্রেতারা কি বলছেন, লাভের আশা থাকছে কিনা চাষিরা? সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে এখন প্রচুর পরিমাণে আম কিন্তু আসছে। বিশেষ করে হিমসাগর জাতের যে আমটি রয়েছে সেটি কিন্তু এখন পাড়া শুরু করেছেন এখানকার চাষিরা। একই সাথে একযোগে তারা বাজারে নিয়ে আসেন। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জেলা প্রশাসনের যে নির্দেশনা ছিল আম ক্যালেন্ডার, সেই আম ক্যালেন্ডার অনুযায়ী গত 15 তারিখ থেকে কিন্তু মূলত আমটি পাড়া শুরু হয়েছে। এবং এখানে তারা প্রথম পর্যায়ে 20 মে থেকে আম পাড়ার জন্য অনুমতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে অতিরিক্ত গরমে আম পেকে যাওয়ার কারণে কিন্তু গাছ থেকে চাষিরা কিন্তু আগে আম পাড়তে শুরু করেন। এই জন্য তারিখটি আগিয়ে কিন্তু 15 তারিখ থেকে কিন্তু এই আমটি পাড়ার অনুমতি দেওয়া হয় এবং 15 তারিখ থেকে বাজারে হিমসাগর জাতের আমটি আসতে শুরু করে। তবে হঠাৎ করে কয়েকদিন আগে পরপর কয়েকটি ঝড়ের কারণে কিন্তু গাছ থেকে আম পড়ে গেছে এবং একযোগে এই আমগুলো বাজারে আসার কারণে আমের দাম অর্ধেকে নেমেছে বলে জানিয়েছেন চাষিরা। এখানে প্রতি মন আম আজকে এখানে বিক্রি হচ্ছে সর্বনিম্ন 1500 টাকা থেকে সর্বোচ্চ 2200 টাকা প্রতি মন আম কিন্তু বিক্রি হচ্ছে, যেটি কয়েকদিন আগেও এখানে 2500 টাকা থেকে 2300, 2400, 2500 টাকা পর্যন্ত মন তারা বিক্রি করেছিলেন। সেটি কিছুটা দাম কমে গেছে এবং অন্যান্য সময় কিন্তু এই আমের দাম 3000 টাকার উপরে থাকে। সেই আমটি এবছর অতিরিক্ত উৎপাদন হওয়া এবং একই সাথে হঠাৎ করে একযোগে বাজারে আম আসার কারণে কিন্তু বাজারে দাম পড়ে গেছে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। তবে চাষিদের অভিযোগ ভিন্ন। তারা বলছেন যে এখানে বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের একটি চক্র বা এখানে সিন্ডিকেট করে আসলে আমটি কেনা হচ্ছে, যার কারণে তারা বাধ্য হয়ে কম দামে আমটি বিক্রি করছেন। এবং এখানকার চাষিরা কিন্তু যে পরিমাণ টাকা খরচ করে বাজারে
বাগান প্রস্তুত করেছিলেন, বাগান পরিচর্যা করেছিলেন, সেই টাকায় তারা উঠাতে পারছেন না, এমনটি তারা অভিযোগ করেছেন। এখানে সর্বনিম্ন কিন্তু 1500 টাকা, মাত্র 1500 টাকা মন হিসেবে তাদেরকে এই আমগুলো বিক্রি করতে হচ্ছে, এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির যে আমগুলো রয়েছে সেগুলো 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলত এখানে আম সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, এবং আম যখন পাকা শুরু হয়, গাছ থেকে কিন্তু একযোগে আম পাকা শুরু হয়, এবং এই পাকা আম যখন তারা রাখতে পারেন না, এবং আমটি কিন্তু তারা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় মূলত বাধ্য হয়েই কম দামে তারা বিক্রি করছেন। যে পরিমাণ অর্থ তারা ব্যয় করেন প্রতি বছর এই বাগানগুলোর পিছনে, এবং যে পরিমাণ টাকা তারা এখানে ইনভেস্ট করেন, সেটি আসলে তারা তুলতে পারছে না, এমন অভিযোগটি তারা করেছেন। তবে যদি আগামীতে প্রাকৃতিক দুর্যোগ না আসে, তবে কিছুদিন পরে যখন আমের সরবরাহ বাজারে কিছুটা কমবে, তখন আবার দাম বাড়তে পারে, এমনটি তারা বলছেন। বর্তমানে এখানে হিমসাগর, ল্যাংড়া এই দুটি জাতের আম বেশি পাওয়া যাচ্ছে। আগামীতে আম্রপালি আম আসবে আগামী কয়েকদিন পর, তখনও কিন্তু বাজার আরো জমজমাট হবে বলে আমাদেরকে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব মিলে সাতক্ষীরার বাজারে আমের দাম বেশ কমেই বিক্রি হচ্ছে, এতে ক্রেতারা খুশি হলেও চাষিরা কিন্তু আসলে লোকসানের মুখে পড়ছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাজার থেকে সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী আহসান রাজীব সাতক্ষীরা থেকে। এর আগে বগুড়া থেকে মাজিদুর রহমান যুক্ত হয়ে জানাচ্ছিলেন ফলের সরবরাহের বাজারজাতকরণের খবর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6